আসসালামু আলাইকুম বন্ধুরা। সপ্তম শ্রেণীর বন্ধুরা, তো আজ আমরা আলোচনা করব অজানা রাশির ভগ্নাংশ সম্পর্কে। তো চলো আলোচনা শুরু করা যাক। মনে করো আমাদের কাছে একটি বর্গক্ষেত্র আছে, ঠিক আছে? একটা বর্গক্ষেত্র আছে। তো বর্গক্ষেত্রকে আমরা মাঝ বরাবর সমান দুই অংশে ভাগ করলাম, ঠিক আছে? এবারে আবার এই অংশটাকে মাঝ বরাবর সমান দুই অংশে ভাগ করলাম, ঠিক আছে? তো এরপরে মনে করো আমরা এই অংশটিকে আমরা নীল রং করলাম, এটা মনে করো সবুজ রং, এটা মনে করো সাদা রং, ঠিক আছে? এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, ঠিক আছে, যে নীল রং কত অংশ, সবুজ রং কত অংশ, সাদা রং কত অংশ, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এইভাবে উত্তর দিতে পারি যে পুরো বর্গক্ষেত্র এক অংশ, পুরো বর্গক্ষেত্র এক অংশ। তাহলে নীল রং হচ্ছে গিয়ে এক অংশের অর্ধেক, নীল অংশ ইকুয়াল টু একের অর্ধেক। এক গুণন একের অর্ধেক মানে একের সাথে দুইয়ের এক গুণ করে দিতে হবে। এক গুণন দুইয়ের এক অংশ, তার মানে দুইয়ের এক অংশ। আমাদের প্রশ্ন আসতে পারে যে সবুজ রং কত অংশ। এখন তোমরা খেয়াল করে দেখো, সবুজ ও সাদা এই দুইটা মিলে কিন্তু কত অংশ বলো তো? সবুজ ও সাদা দুটো মিলে, তো এইটা পুরোটা কিন্তু আবার অর্ধেক অংশ, তাই না? দুইয়ের এক অংশ। তাহলে সবুজ রং কত অংশ? সবুজ অংশ ইকুয়াল টু দুইয়ের এক, দেখো পুরোটা হচ্ছে গিয়ে দুইয়ের এক অংশ, আর সবুজ হচ্ছে গিয়ে এই দুইয়ের এক অংশের দুইয়ের এক অংশ। অর্থাৎ সবুজ রং কত অংশ সেটা বুঝতে গেলে আমাদেরকে দুইয়ের এককে দুইয়ের এক দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ দেখো নীল রং কত অংশ? দুইয়ের এক অংশ, কারণ নীল রং হচ্ছে গিয়ে অর্ধেক অংশ, তাই না? এরপরে সবুজ আর সাদা এই পুরোটা মিলেও কিন্তু আবার দুইয়ের এক অংশ, ঠিক আছে? আর সবুজ রং হচ্ছে গিয়ে এই দুইয়ের এক অংশের আবার দুইয়ের এক অংশ। তো দুইয়ের এক অংশের দুইয়ের এক অংশ বলতে বোঝায় দুইয়ের এক গুণন দুইয়ের এক অংশ, ঠিক আছে? অর্থাৎ চারের এক অংশ। তাহলে সাদার অংশ ইকুয়াল টু, ফির দেখো সবুজ আর সাদা দুইটা মিলে কিন্তু দুইয়ের এক অংশ, তাই না? তাহলে সাদা হচ্ছে গিয়ে এই দুইয়ের এক অংশের মধ্যে আবার দুইয়ের এক অংশ, তাই সাদা হচ্ছে গিয়ে দুইয়ের এক গুণন দুইয়ের এক অংশ। আর চারের এক অংশ, ঠিক আছে? তো এখন আমরা এই সেম প্রবলেমটাকে আমরা বীজ গণিতের মাধ্যমে সলভ করব, ঠিক আছে? তো বীজ গণিতের মাধ্যমে আমরা ব্যাপারটাকে কিভাবে সলভ করব? তো আমরা কাজ করতেছি যে অজানা রাশির ভগ্নাংশ সম্বন্ধে, ঠিক আছে? অজানা রাশির ভগ্নাংশ। তো এখন খেয়াল করে দেখো তো, তো এই সমস্যাটাকে যদি আমাদেরকে বীজগণিত উপরে সলভ করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে ধরি পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ মিটার, ঠিক আছে? তাহলে নীল অংশ হচ্ছে কি পুরো বর্গক্ষেত্রের অর্ধেক, অর্থাৎ এক্স বর্গ মিটারের অর্ধেক, অর্থাৎ এক্স গুণন দুইয়ের এক বর্গ মিটার। নীল অংশ ইকুয়াল টু এক্স গুণন দুইয়ের এক বর্গ মিটার। অর্থাৎ খেয়াল করে দেখো, পুরো বর্গক্ষেত্রটা হচ্ছে কি এক্স বর্গ মিটার, আর নীল রংটা হচ্ছে কি এক্স বর্গ মিটারের অর্ধেক, তার মানে এক্স গুণন দুইয়ের এক বর্গ মিটার, অর্থাৎ এক্স বাই টু বর্গ মিটার। একইভাবে সবুজ অংশটা চিন্তা করি, তাই সবুজ আর সাদা এই দুইটা মিলে কিন্তু আবার পুরা বর্গের অর্ধেক হয়, আর পুরা বর্গের অর্ধেক মানে কি এক্স বাই টু বর্গ মিটার। সবুজ ও সাদা মিলে এক্স গুণন দুইয়ের এক বর্গ মিটার, অর্থাৎ এক্স বাই টু বর্গ মিটার। আর সবুজ আর সাদা দুটো মিলে এক্স বাই টু বর্গ মিটার,
এই সবুজটা আবার সেই x/2 বর্গ মিটারের অর্ধেক, অর্থাৎ x/2 গুণন 2/1 বর্গ মিটার। সবুজ অংশ সমান x/2 গুণন 2/1 বর্গ মিটার। তাহলে কত হয় বলতো? x/4 বর্গ মিটার। তাহলে সাদা অংশ কি কত হবে বলতো? সাদা অংশ হবে, দেখো সবুজ আর সাদা দুইটা মিলে হচ্ছে কি x/2 বর্গ মিটার, আর সাদা অংশ হচ্ছে কি সেই x/2 বর্গ মিটারের অর্ধেক, অর্থাৎ কত হবে? x/2 গুণন 2/1 বর্গ মিটার। x/2 গুণন 2/1 বর্গ মিটার। এখন এই 2 আর 2 হরে হরে গুণ, লবে লবে গুণ, x আর 1 গুণ করলে x হয়, 2 আর 2 গুণ করলে 4 হয়, x/4 বর্গ মিটার। ঠিক আছে, ওকে। ওকে, তো গেল। তো এখন আমরা শিখবো বীজগণিতীয় রাশির ভাগ সম্পর্কে। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে কি একটা বীজগণিতীয় রাশিকে আর একটা বীজগণিতীয় রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয়। ওকে, তো সেটা বোঝার আগে আমরা দুটো প্রবলেম সলভ করবো। ঠিক আছে, তো প্রথম প্রবলেমটা হচ্ছে কি এরকম, x দৈর্ঘ্যের একটি বেতের ওয়ান বাই থ্রি অংশ লাল কস্টেপ দিয়ে মোড়ানো। ঠিক আছে, লাল কস্টেপ দিয়ে মোড়ানো। 1/4 অংশ কালো কস্টেপ দিয়ে মোড়ানো, বাকিটা সাদা কস্টেপ দিয়ে মোড়ানো। তাহলে প্রশ্ন আসতে পারে যে সাদা কস্টেপ দিয়ে মোড়ানো অংশের দৈর্ঘ্য কত? ঠিক আছে, ওকে। তাহলে চলো শুরু করা যাক। এখন খেয়াল করে দেখো, পুরো বেতের দৈর্ঘ্য সমান সমান এক্স এক্স, তাই না? এখন এখন এই এক্স দৈর্ঘ্যের বেতের 1/3 অংশ লাল কস্টেপ দিয়ে মোড়ানো। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে এক্সকে 1/3 দিয়ে গুণ করে যত হয় সেই পরিমাণ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে পুরো বেতের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এক্স একক। ঠিক আছে, তাহলে এখন এই এক্স এককের 1/3 অংশ লাল কস্টেপ দিয়ে মোড়ানো। ঠিক আছে, অর্থাৎ লাল কস্টেপ দিয়ে মোড়ানো অংশ সমান সমান, দেখো পুরো বেত হচ্ছে কি এক্স একক, যে এক্স এককের 1/3 অংশ হচ্ছে গিয়ে লাল কস্টেপ দিয়ে মোড়ানো। তার মানে এই এক্স একককে 1/3 দিয়ে গুণ করলে যত হয় তত একক দৈর্ঘ্য লাল কস্টেপ দিয়ে মোড়ানো, অর্থাৎ এক্স গুণন 1/3 একক ইকুয়াল টু x/3 একক। ঠিক আছে, এরপরে দেখো
চারের এক অংশ কালো কষ্টেপ দিয়ে মোড়ানো, ঠিক আছে। অর্থাৎ এখন দেখো পুরো বেস হচ্ছে কি এক্স একক, এক্স এককের চারের এক অংশ হচ্ছে কালো কষ্টেপ দিয়ে মোড়ানো, অর্থাৎ এক্স এককের চারের এক দিয়ে গুণ করলে যত হয় তত একক কালো কষ্টেপ দিয়ে মোড়ানো, ঠিক আছে। কালো কষ্টেপ দিয়ে মোড়ানো অংশ সমান সমান এক্স গুণন একের চার চারের এক একক। এখন দেখো এক্স এর নিচে হর হিসেবে মনে করো ওয়ান আছে, সেই ওয়ানের সাথে এই হরটা গুণ চার হয়, আর এক্স কে এক দিয়ে গুণ এক্স হয়, তাহলে এক্স বাই চার একক। এখন দেখো তো এক্স একক দৈর্ঘ্যের বেদ, এখন তোমরা খেয়াল করে দেখো তো এক্স একক দৈর্ঘ্যের বেদ, ঠিক আছে। এই এক্স এককের মধ্যে এক্স বাই থ্রি একক আমরা লাল কষ্টেপ দিয়ে মোড়ালাম, আবার বাকি অংশটা আবার এবারে আবার এক্স বাই ফোর একক কালো কষ্টেপ দিয়ে মোড়ালাম, তাহলে কত একক বাকি থাকলো বলো তো? বাকি থাকলো হচ্ছে গিয়ে এক্স মাইনাস এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর একক, ঠিক আছে। প্রথমে ছিল এক্স একক, তার মধ্যে এক্স বাই থ্রি হচ্ছে কি আমরা লাল কষ্টেপ দিয়ে মুড়িয়ে দিয়েছি, এবারে এক্স বাই ফোর একক কালো কষ্টেপ দিয়ে মুড়িয়ে দিয়েছি, তাহলে এখন বাকি থাকবে এক্স বিয়োগ এক্স বাই থ্রি বিয়োগ এক্স বাই ফোর একক, ঠিক আছে। এখন এটা কিভাবে বিয়োগ করে বলো তো? তিন আর চারের লসাগু হচ্ছে গিয়ে 12, নিচে আমরা 12 লিখবো, 12কে এক দিয়ে ভাগ করলে হয় 12, সেই 12টা এক্স এর সাথে গুণ করো, তাহলে কত হয় 12x, 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4, সেই 4টা এক্স এর সাথে গুণ করো 4x, একই রকম ভাবে 3x একক সমান সমান 5x ভাগ 12 একক। বাকি যে 5x ভাগ 12 একক আছে এটাকে আমরা সাদা কষ্টেপ দিয়ে মুড়িয়ে ফেলবো, ঠিক আছে। তো এরপরে আরেকটা প্রবলেম আমরা সলভ করবো, ঠিক আছে। হেনা পড়ে সপ্তম শ্রেণীতে, ঠিক আছে। তো এখন হেনা পড়ে সপ্তম শ্রেণীতে, ঠিক আছে। তার বাড়ির উঠানের 1/3 অংশ সবজি চাষ করছে, ঠিক আছে। হেনা 1/4 অংশ ফুলের বাগান, ঠিক আছে। তাহলে বাগানের কত অংশ বাকি থাকলো? তো এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, এই প্রশ্নটা তোমরা কিভাবে সলভ করতে হয় সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবা, এবং সামনের ভিডিওতে আমরা কিভাবে বীজগণিত রাশি ভাগ করতে হয় সেইটা শিখবো ইনশাআল্লাহ।